আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনার মাটি যেখানে নবুয়তের আলো ছড়িয়েছে, সেখানেই দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ জীবন্ত সাক্ষী, দামামা মসজিদ। দিনের ব্যস্ততা শেষে রাতের ছায়ায় এই মসজিদ যেন হয়ে ওঠে আধ্যাত্মিক প্রশান্তির প্রতীক। এখানে দাঁড়ানো মানে যেন ইতিহাস ছুঁয়ে দেখা। তাই রাতের গামামা শুধু দৃশ্য নয়, বরং অনুভবের এক গভীর অধ্যায়। গামামা শব্দের অর্থ হলো মেঘ। হাদিস অনুযায়ী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজ আদায় করতে বের হলেন। আকাশে একটি শুভ্র মেঘ তাকে ছায়া দিয়েছিল। সেই ঘটনার স্মরণেই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদ আল গামাম। এই মসজিদেই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য নামাজ আদায় করেছিলেন। এই মসজিদেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন ঈদের জামাত। এজন্য অনেকেই এটাকে ঈদগাহ মসজিদও বলে থাকেন। সোনালী আলোয় উদ্ভাসিত গম্বুজ, আলো ঝলমলে মিনা, রাতের সময় মসজিদটির দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে যায়। এখানেই আগত হাজিরা বেশ কিছু সময় কাটান, ঘুরে দেখেন, অনন্য সময় উপভোগ করে। গম্বুজের নরম আলো, মিনারের ছায়া মদিনার আকাশে ছড়িয়ে পড়ে, আর নীরবতায় যেন ভেসে আসে অতীতের ধ্বনি, কোরআনের তেলাওয়াত, দোয়া, সালাম। প্রতিটি প্রতিটি দেয়াল যেন হয়ে ওঠে এক একটি স্মৃতিচিহ্ন। ভাবতেই ভালো লাগে এর সাথে জড়িয়ে আছেন নবীজি। এখানে এক সময় তিনি আসতেন, নামাজ পড়তেন। এই জায়গায় আমি এসেছি। রাতের গামামা হৃদয় ছুঁয়ে যায় এক অন্যরকম আবেগে।